দেখো, আমি তোমার আর তোমার ফ্যামিলির কাছ থেকে কোনো প্রকার কোনো যৌতুক নিয়ে নেই। তাই আমাদের যদি বিয়ের পরে আমাদের দুজনের বনিবনা তেমন না হয়, আমাদের যদি ডিভোর্স হয়ে যায়, তখন কিন্তু তুমি আমার উপর কোনো মামলা করতে পারবে না। এই বিষয়টা এই কন্ট্রাক্টে লেখা আছে। কি, বিয়ের আগে এমন কন্ট্রাক্ট কে করে? দেখো, আমি এমন অনেক কেস দেখেছি যেখানে বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে ভালো বনিবনা হয় না, তখন তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। আর তখন মেয়ে পক্ষ ছেলে পক্ষের বিরুদ্ধে মামলা করে দেয়। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমাদের সম্পর্ক কতদিন হয়েছে? অনেক বছর, তাই না? এতদিন আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি, তাহলে পরবর্তীতে আমাদের মধ্যে কেন ঝামেলা হবে বলো তো? তাহলে তো এই কন্ট্রাক্টে সাইন করতে তোমার কোনো প্রবলেমই নাই, সাইনটা করে ফেলো। তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছো। আমি এই কন্ট্রাক্টে সাইন করতে পারবো না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, যদি নর্মাল ডিভোর্স হয় তাহলে তো মেয়ে পক্ষ ছেলে পক্ষের কাছ থেকে টাকা পায়, তাই না? হ্যাঁ। এই কন্ট্রাক্টে এটাই লেখা আছে যে আমি বিয়ের পরে তোমাদের বাড়িতে ঘর জামাই হিসেবে থাকবো। যেভাবে একটা মেয়ে বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে থাকে, ঠিক আমিও বিয়ের পরে তোমাদের বাড়িতে থাকবো। তবে আমার একটা শর্ত আছে, যদি বিয়ের পরে আমার আর তোমার কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, তখন তোমরা আমাকে 50% টাকা দিবা। এই, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুমি বিয়ে করছো নাকি বিজনেস? আচ্ছা তানিয়া, আমাকে একটা কথা বলো তো, যখন কোনো চলতি বিজনেসে কোনো একটা পার্টনার এন্ট্রি নিতে চায়, তখন কি সে ভাগগুলো এমনি এমনি পেয়ে যায়? তাকে কিনে নিতে হয় না, তাই না? ঠিক তেমনই এই কন্ট্রাক্টের 3 নম্বর অপশনটাতে লেখা আছে, তুমি আমার আর আমার বাবার পুরনো প্রপার্টির 50% এই সময় টাকা দিয়ে কিনে নিয়েছো। এখন ধরো, তোমার আর আমার মধ্যে যদি কখনো কোনো সময় বনিবনা না হয়, আমাদের ঝগড়া হয়, আমাদের ডিভোর্স হয়ে যায়, তখন তুমি তোমার সেই টাকা নিয়ে চলে যেও, কোনো সমস্যা নেই। তুমি সব কি বলছো? আমি না তোমার কথা একদমই বুঝতে পারছি না। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তোমার কাছে কি বিয়েটা পুতুল খেলা মনে হচ্ছে? দেখো, আমি কোনো পুতুল খেলা খেলছি না। আমার বাবা মা আমাকে অনেক যত্ন করে লালন পালন করে মানুষের মতন মানুষ করেছে। এখন আমি একটা চাকরি করি, আমার জায়গাটাও অনেক ভালো। এখন কোনো মেয়ের কারণে যদি আমার সেই স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়, আমার টাকা পয়সাগুলো চলে যায়, আমি এটা কখনোই হতে দেবো না। কারণ আমি যে প্রপার্টিটা দাঁড় করেছি, সেটা আমি অনেক কষ্ট করে দাঁড় করেছি, বুঝতে পেরেছো? আমি চাই না কোনো মেয়ের কারণে আমার এই প্রপার্টি রাস্তায় চলে যাক। কিন্তু এটা তো আমার পাওনা, এটাই তো নিয়ম, এরকমটাই সবসময় হয়ে আসছে। এটাই তো প্রবলেম, যখন স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, তখন সব কিছু মেয়েদের দিকেই থাকে। সব আইন শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেদের জন্য কোনো আইন নাই। মেয়েরা যেটা ডিমান্ড করে সেটাই তাকে দিতে হয়, আর ভুক্তভোগী হয় ছেলেরা। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ তানিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আর শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। এই জন্য তুমি যত খুশি কন্ট্রাক্টে সাইন করিয়ে নাও, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটা না একদমই ঠিক না, বুঝেছো? তানিয়া, আমি বিয়েটাকে অনেক ভয় পাই। দেখো, আমি অন্য সব মেয়েদের মতো না। আমি এই যুগের ইন্ডিপেন্ডেন্স একটা মেয়ে। আর তাছাড়া বিয়ের পর যদি তোমার সাথে আমার কোনো ঝামেলা হয়, তাহলে আমি কোনো টাকা পয়সা ছাড়াই সেখান থেকে চলে যাব। বিশ্বাস করো, আমি তোমাকে একবারও এসে বলবো না যে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দাও। আমার মা বাবা আমাকে যথেষ্ট শিক্ষা দিয়েছে, কিভাবে নিজেকে চালাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা নিয়ে তোমাকে একদমই চিন্তা করতে হবে না। আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমার টাকা পয়সাকে না। তানিয়া, সত্যি তুমি এই কথাগুলো বলে আমার মনে অশান্তি রেখা দূর করে দিলে। ভালো, এসব কন্ট্যাক্ট কিছু লাগবে না। আমি না জানি না আমি কিসের মধ্যে ছিলাম, আর আমি কেন এইসব কন্ট্যাক্ট পেপার নিয়ে এসেছি। তোমার কোনো কিছুতে সাইন করতে হবে না, আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আচ্ছা শোনো, এটা ফেলতে হবে না। তুমি খুব ভালো করেছো আমার সাথে এই বিষয়ে কথা বলে। তুমি যদি এই বিষয়ে কথা না বলতে, তাহলে হতেও পারতো যে বিয়ের পর আমাদের সাথে এই বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে। আজকালের ছেলেমেয়েরা না একদমই এইসব বিষয় নিয়ে আলোচনা করে না, এই জন্য ওদের মধ্যে ঝামেলা হয়। আমাদের তাহলে আর ঝামেলা হবে না।